ডিজিটাল ক্লক প্রোগ্রামের সেকেন্ড ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট তো আগামী ক্লাসে আমরা যেটা করেছিলাম, একটা ফ্রেম তৈরি করেছিলাম। তো এরকম একটা ফ্রেম এটাই তৈরি করেছিলাম। তো আজকে এই জায়গাগুলোয় আওয়ার, মিনিট, সেকেন্ড ইনপুট করব। সেটা কি করে? সেটা আমরা কি করে করতে পারি? জাভাতে এরকম একটা ক্লাস তৈরি করাই আছে ক্যালেন্ডারে। তো এটাকে আমরা কপি করব, যেহেতু আমরা খুবই অলস প্রকৃতির। এটাকে আমরা মিনিট করব। এটাকে এটাকে করব সেকেন্ড। তো হয়ে গেল। এখানে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড তিনটেই পেয়ে গেলাম। তো তিনটিকে আমরা লেভেলের ভিতর দিয়ে দেবো। তো দিতে গেলে প্রথমে আমরা আওয়ারটাকে শো করাবো প্লাস, তারপরে মিনিটটাকে শো করাবো, প্লাস সেকেন্ডটাকে শো করাবো। এটাকে আমরা এখানে রান করে দেবো ডেটা আপডেট। তো এটাকে যদি আমরা রান করি, দেখব আমরা 2:17 মিনিট 59 সেকেন্ড, হ্যাঁ 2:17:18 এক হয়ে আছে। তো এটা যখন রান করছি তখনকার কারেন্ট টাইমটা দেখাচ্ছে, কিন্তু আমরা চাই না এই টাইমটা, কারেন্ট টাইমটা বারবার দেখায়। এর জন্য করতে গেলে আমাদের কি করতে হবে? এটা করতে গেলে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে রানেবল। রানেবল বলে একটা ক্লাস আগে থেকেই আছে জাভাতে। আনইমপ্লিমেন্ট মেথড false
এটাকে রান করার জন্য আমাদের একটা স্টার্ট মেথড তৈরি করতে হবে। স্টার্ট মেথড প্রথমে আমরা যে ফলস করে রেখেছিলাম, যখন রান করে প্রথম অবস্থায় ফলস থাকবে, দ্বিতীয় অবস্থায় যখন স্টার্ট মেথডকে আমরা কল করব তখন এটাকে রান করবে। সেই জন্যই আমাদের স্টার্ট মেথড তৈরি করা। ওকে, তো রানিংকে আমরা প্রথমে কি করব, ট্রু করব। তারপর নিউ থ্রেড করব, ডট স্টার্ট একসঙ্গে করে দিচ্ছি, এগুলো করা যায় ভাঙিয়ে। আমরা এই ক্লাসটাকেই রান করে দেবো এখানে। তো এটাকে আমরা তো লাগবে না, এই মেথডটাকে আমরা কাট করব, কাট করে রান মেথডের ভিতর দিব। কিন্তু এটাকে আমরা কত সেকেন্ড পর পর আপডেট করব? 1 সেকেন্ড যদি পর পর আপডেট করি তাহলে আমাদের টাইমটা ঠিক থাকবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে থ্রেডটা আছে থ্রেডটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে, ঘুমোতে দিতে হবে। কত সেকেন্ড পর পর জেগে উঠবে বা কত সেকেন্ড পর পর ঘুমাবে? 1000 মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড মতলব 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে 1000 দিয়ে ভাগ করলে, 1000 ভাগ করলে হয় 1000 মিলি সেকেন্ড। তো এই তো হয়ে গেল আমাদের আপডেট। তো এবার যদি এটাকে আমরা রান করি, তার আগে করতে হবে আমাদের এটাকে স্টার্ট করতে হবে। ডট স্টার্ট করে দিই, স্টার্ট করে দিয়ে রান করলাম। তাহলে এবার ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ঠিকঠাকই কাজ করছে। 2:21 মিনিট সামথিং সেকেন্ড। তো প্রবলেম আছে এটাই, প্রত্যেকটায় তো আমাদের দুটো দুটো করে ডিজিট থাকার কথা, কিন্তু কোনোটায় দুটো, কোনোটায় কোনো একটা একটা এরকম আসছে। এটাকে ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা কন্ডিশন চালাতে হবে। কোথায় চালাবো? এটা চালানোর জন্য আমরা এইখানে দেব, স্ট্রিং এসআর কিন্তু প্রথম অবস্থাতে নাল থাকবে। তারপর যেটা আমরা চালবো ইফ কন্ডিশন। ওকে, তাহলে আমাদের আওয়ার কি করতে হবে, আওয়ার যদি 10 10 10 যদি দুটো সংখ্যা, অঙ্ক মানে বুঝি একটা সংখ্যা, দুটো অঙ্কের একটি সংখ্যার যদি নিচেই থাকে আওয়ারটা, তাহলে কি করবে? এসআর ভিতর আমরা প্লাস করে দেবো। কি প্লাস করব? প্লাস করব প্রথমে শূন্যটাকে দেখাবে, নেক্সট প্লাস করব আওয়ারটা। আর এটা যদি না করে তার জন্য এলস করে দেবো। এলস ব্লকে কি করে দেবো আমরা, এসআর এর ভিতর আগে প্রথমে আমরা প্লাস করব। কি প্লাস করব? আওয়ার। যদি দুই সংখ্যার নিচে হয় তাহলে আমাদের এটা সেভ করবে, আর দুই সংখ্যা যদি নিচে না হয়, উপরে হয় মানে 10 হয়, তাহলে আমাদের শুধু পাওয়ারটাই সেভ করবে, কারণ দুটোই তোমরা পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা কপি পেস্ট করে দেবো, কপি
পেস্ট। কোথায় করলাম? আচ্ছা, এটাকে করতে হবে আমাদের মিনিট। এটাকে করে দেবো মিনিট। এটাকে করবো সেকেন্ড। এটাকে করবো সেকেন্ড। এটাকে করবো সেকেন্ড। এটাকে করবো মিনিট। তো এই তো হয়ে গেল। আমি কোথায় যেন একটা ঘন্টা করবে। এখানে না, এটা রান করলো। এটা রান করার পরে আমাদের কি করবে? এটা কোলনের দরকার না। তো এইখানটায় যদি এর আগে একটা কোলন দিয়ে দিই, প্রবলেম নেই। আর আছে সেকেন্ডের আগে একটা আমরা কোলন দিয়ে দিই, তো প্রবলেম নেই আশা করা যাচ্ছে। তো শেষে আমরা এখানে এসআর দিয়ে দেবো। সরি, যদি আমরা রান করি কি দেখাবে? ওকে, তার মানে আমাদের ঘড়ি ঠিক আছে। তো এই তো ছিল আমাদের ডিজিটাল ক্লক প্রোগ্রামিং। তো আজকে এই পর্যন্তই ডিজিটাল ক্লক প্রোগ্রামিং